আজকে কিন্তু গোল্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ডে। আজকে সিপিআই ডাটা রিলিজ হবে। তো আপনি যদি গোল্ড ট্রেড করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে। তো আমরা আছি গোল্ডের 1 ডে চার্টে। তো গোল্ড কিন্তু 200 ডে মুভিং অ্যাভারেজ অলরেডি ব্রেক করে নিচে চলে গেছে। তো আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি গোল্ড কিন্তু এই জায়গাটা আসবে। এই জায়গাটা আসার পরে গোল্ড একটু আপে মুভমেন্ট করতে পারে, আবার নিচে আসতে পারে, আবার আপে মুভমেন্ট করতে পারে। কোন কতটা উপরে মুভ করবে এটা কিন্তু ডিপেন্ড করে আজকে যে সিপিআই ডাটাটা আসবে। আজকে 6:30 বাজে সিপিআই ডাটা আছে। এই ডাটায় যদি ইনফ্লেশন বেশি আসে তাহলে কিন্তু গোল্ডের যে নেক্সট সাপোর্ট আছে গোল্ড কিন্তু এটা ব্রেক করে নিচে চলে যাবে। গোল্ডের নেক্সট সাপোর্ট হচ্ছে 3300-তে। তো আমরা কিন্তু তাহলে গোল্ডকে 3300-তে আবার দেখতে পারি। আজকের সিপিআই ডাটার উপর এটা নির্ভর করতেছে। আর গোল্ড কিন্তু ইনফ্লেশন একদম পছন্দ করে না। টেকনিক্যাল ভাবে ট্রেড করলে ঠিক আছে, কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে যে গোল্ড ইনফ্লেশন পছন্দ করে না। ইন্টারেস্ট রেট হাইক, যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে এটাও পছন্দ করে না। এইসব ক্ষেত্রে কিন্তু গোল্ড ডাউন ট্রেন্ডে চলে যাবে। তো আমরা যদি উইকলি চার্টটা দেখে আসবে, উইকলি চার্টে কিন্তু গোল্ড এখন আপ ট্রেন্ডে আছে এবং এটার যে নেক্সট গোল্ড এখন আছে 4175-এ। নেক্সট সাপোর্টটা আমরা 3900-তে পেয়ে যাচ্ছি। তারপর একটা 3300-তে। 3300টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস, কারণ এখানে আপনার উইকলি যে 200 ইএমএটা আছে এটা একসাথে লাইন আপ করবে, যার কারণে এখানে আমরা গোল্ডের কিছুটা আপ মুভ দেখতে পারি। আর যদি ইনফ্লেশনটা কমে, অর্থাৎ ইনফ্লেশনের সাথে যেহেতু অয়েলের সম্পর্ক আছে, যদি মিডল ইস্টের যে কনফ্লিক্টটা আছে এটা শেষ হয়ে যায় এবং অয়েলের দামটা কমে, তাহলে ইনফ্লেশন কিন্তু কমে যাবে। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা গোল্ডের ভালো একটা মুভ আবার আশা করতে পারি। তো আজকের নিউজটা দেখে সেফভাবে ট্রেডিং করবেন। ধন্যবাদ।